ধোলাইয়ের পর আপনার কাপড়ে আনে নতুন জীবন। অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য ঠেকাতে নাম্বার প্লেট, রেজিস্ট্রেশন না করলে নো এন্ট্রি। টোটো এবং অটো দুইয়ের দৌরাত্ম্য নতুন নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে টোটো ও অটো রেষারেষি ও দৌরাত্ম্যের খবর পাওয়া যায়। এবার অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য কমাতে উদ্যোগী হয়েছে প্রশাসন। এই দৌরাত্ম্য ঠেকাতে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য ঠেকাতে নাম্বার প্লেট দেওয়া হবে। বর্তমানে অস্থায়ী এনরোলমেন্ট নম্বরের মাধ্যমে এই নাম্বার প্লেট দেওয়া হবে। রাজ্যের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের সব টোটোকেই অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন দেওয়া হবে। এই নাম্বার প্লেটে থাকছে কিউআর কোড। রাজ্যে কত সংখ্যক টোটো চলে তার হিসেব নেই পরিবহন দপ্তরে। এই টোটো নিয়েই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানান অভিযোগ উঠেছে। এখন অনেক টোটোকে জীবিকার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। অনেকেই এই জীবিকার মাধ্যমে সংসার চালান। তাই এই টোটো বন্ধ করতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই টোটো আসার পরে অটোর জীবিকায় কিছুটা হলেও টান পড়েছে, তাতেই সমস্যার সৃষ্টি হয়েছে। সেই কারণে নতুন পদক্ষেপের পথে হাঁটতে চাইছে পরিবহন দপ্তর। টোটোর অবাধ যাতায়াতের ফলে যানজটের সৃষ্টি হচ্ছে, নাগরিকদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। মন্ত্রী বলেছেন, সমস্যার সমাধান করতে টোটোকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। সেই কাজ শুরু হয়েছে। কিউআর কোড দেওয়া স্টিকার লাগাতে হবে টোটোতে। চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটোগুলি চলাচলের রাস্তায় বেছে দেওয়া হবে। তার জন্য ডেডলাইন ঠিক হয়ে গিয়েছে। 13 অক্টোবর 13 নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ হবে। পুলিশ, পরিবহন দপ্তর, ইউনিয়নগুলি একসঙ্গে কাজ করবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে অন্য কোনো টোটোকে রাস্তায় নামার অনুমতি দেওয়া হবে না। 30 নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক বলেও ঠিক হয়েছে। তিনি জানিয়েছেন, ন্যাশনাল ও স্টেট হাইওয়েতে টোটো চলাচল করবে না। জানা গিয়েছে, রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে 1000 টাকা। 6 মাস পর থেকে প্রতি মাসে 100 টাকা অর্থাৎ বছরে 1200 টাকা দিতে হবে। টোটো চালকদের বীমার আওতাতেও নিয়ে আসা হবে। একাধিক নিয়ম মেনে চলার কথা বলা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমরা সারা বাংলা জুড়ে যত টোটো আছে সেই টোটোগুলোকে একটি অর্থাৎ টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে চলেছি। টোটোর যে এই জ্বালা, সেটা থেকে আমাদের অন্তত কিছুটা মুক্ত করুন। জ্বালা বলতে একটাই, অন্য কিছু নয়। অর্থাৎ যানজট হচ্ছে, কোনো শহরে ভীষণ পরিমাণে বেড়ে গিয়ে যানজট হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা। মন্ত্রী একটা নিয়ম কালকে বলেছেন যে এলাকার টোটো এলাকাতেই চলতে হবে এবং মার্কিং করতে হবে, নাম্বার প্লেট দিতে হবে। কি বলবেন এটা নিয়ে? আমরা তো এটা আগামী দিনেও চেয়েছি এবং পরিবহন মন্ত্রী যে ডিসিশনটা নিয়েছে আমরা তাতে খুবই খুশি। এবং এটা যদি হয় তাহলে এলাকায় যে যানজটটা হচ্ছে, আমরা জানি টোটো অতিরিক্ত বেড়ে যাওয়ার জন্য একটা সমস্যা তৈরি হয় মাঝে মধ্যে অফিস টাইমে আমরা চলে এসেছি। আশা করি এটা অনেকটা রিলিফ হবে এবং প্রচুর বাইরের গাড়ি কিছুটা শহরে ঢুকে গিয়ে তারা ভাড়া কাটছে এবং আমরা বুঝতে পারি না কোনটা বাইরের গাড়ি কোনটা আমাদের লোকাল গাড়ি। এটা যদি একটা মার্কিং করার মতো ব্যবস্থা হয়, যেটা চুচুড়া শহরের গাড়ি আমরা দেখলে বুঝতে পারবো, বাইরের গাড়ি রিজার্ভ এলো, রিজার্ভ নিয়ে বেরিয়ে গেল, রিজার্ভ নামিয়ে দিয়ে, তাহলে মনে হয় অনেকটা সুবিধা হবে চুচুড়া শহরে। মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো রকম বন্ধ করা যাবে না, কারো পেটে লাথি মারা যাবে না, কিন্তু একটা নির্দিষ্ট রুট হোক, নির্দিষ্টভাবে চলুক। আমরা এটাকে সাধুবাদ জানাই মুখ্যমন্ত্রীর এই ডিসিশনটাকে। আমরা চাই এইগুলো আস্তে আস্তে লাগু হোক। নিজের গাড়ি নিজে চালাক। অনেকে শুনেছি যে অনেক গাড়ি রয়েছে, তারা সরকারি পদে চাকরিও করে। তো এই যে অনেকের প্রচুর টাকা 30টা 40টা করে গাড়ি কিনে রেখেছে, এই নাম্বার হলে কি তারা ধরা পড়বে আবার মনে হচ্ছে? একদম, আমরা চাই যে যখন এগুলো নাম্বার প্লেট হবে, হবে তার কাগজপত্র দিয়ে এবং তার আধার কার্ড দিয়ে যখন ম্যাচিং হবে, তখন তার গাড়িটা ধরা পড়ে যাবে, গাড়িটা কার নামে রয়েছে এবং কে চালাচ্ছে। এই গাড়িগুলোও বাদ হয়ে যাবে। আর আরেকটা যেটা সমস্যা হয়, আমরা চাই না কারোর পেটে লাথি পড়ুক, কিন্তু কিছু খুব বয়স্ক লোক আছে যারা চোখে খুবই কম দেখতে পায়, তারা রোডটা অনেক সময় জাম করে ফেলে। আমরা নিজেরাও টোটো চালাই, আমরা নিজেরাও ভুক্তভোগী। ঠিক আছে, এই দিকটা আমরা প্রশাসনকে বলবো একটু। কি নাম আপনার? আমার নাম তাপস। সাইকেল চালাতে পারে না, তারাও টোটো কিনে বসে আছে। রাস্তায় যাচ্ছে, কখন কিছু দাঁড়াতে হয়, কখন কী করতে হয়, কোথায় পার্কিং, কোথায় দাঁড়ালে কী হবে, কোথায় প্যাসেঞ্জার নামাতে হবে, তারা কোনো জানার ইয়ে নেই। পাচ্ছে কম পয়সায় কাজবাজ নেই, টোটো কিনে বেরিয়ে যাচ্ছে। আপনি তো এই শহরের নাগরিক, আপনি তো চান যে এই শহরটা ভালোভাবে থাকুক। 100 বার আমি আমার নিজের শহরকে পরিষ্কার রাখতে চাই, যানজট মুক্ত করতে চাই, কিন্তু সেটা হচ্ছে না তো। বাইরে থেকে নানান জায়গা থেকে বাসবিড়িয়ার গাড়ি এখানে শেখাচ্ছে, শ্রীরামপুরের গাড়ি এখানে এসে ভাড়া কাটছে।
সারাদিন এখানে টিফিন গাড়িতে ভাত নিয়ে আসে, এনে গঙ্গার পাড়ে বসে বসে ভাত খায়, সারাদিন এখানে চষে খাচ্ছে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। তারা যে কী করে খাচ্ছে জানি না। আমরা এর আগেও একবার পৌরসভায় যখন মিটিং হয়েছিল আমরা তখনও বলেছিলাম যে গাড়ি একটা লিমিটে আনা হোক, লিমিটে আনা, কিন্তু তখন আমাদের উল্টো ধমক দেওয়া হয়েছিল যে কোনো নিজেরটা হয়ে গেছে বলে অন্য কারটা চাই না, যেমন হচ্ছে তেমন হোক, এটা হয়েছিল। আমরা অনেকবার বলেছি যার গাড়ি সে চালাক, তাহলে গাড়ি অনেক কমে যাবে। যেমন আমাদের পেয়ারা বাগানে মাস্টারদা বলে একজন আছে, তার নাই করে অন্তত 30টা গাড়ি আছে, সে লোক দিয়ে জমায় গাড়ি খাটায়। এরকম যার গাড়ি সে চালাক, তাদের গরিব মানুষও বাঁচবে, চুচুড়া শহরটা যানজটও মুক্ত হবে। এইটাই একটাই আমাদের বক্তব্য যে আমাদের মাননীয় মন্ত্রী যেটা করেছে খুব ভালো করে ডিসিশনটা নিয়েছে। আমাদের যেটা বলেছে আমরা নিজের গাড়ি নিজেরা চালাবো এবং মাসে মাসে আমরা কন্টিনিউ তো বলি আমরা আমাদের গাড়ির জন্য ইন্স্যুরেন্স ট্যাক্স করুক, আমরা দিতে রাজি আছি, আমরা কন্টিনিউ দেবো। যখন একটা সিস্টেমে আনবে আমরাও তো তাদের বাঁচবো, যে একটা লিমিটে যেমন অটো আছে, অটো মানে এলোপাতারি তো অটো নেই, যে পাচ্ছে সে টোটো কিনে নিচ্ছে, কাজবাজ নেই, শোরুমে যাচ্ছে, কটা দাদা কটা টোটো নেবে, একটাই কথা, কিন্তু লিমিট নেই। একটা লিমিটে যদি আসে সবাই করে খেতে পারবে, এটা একটা ভালো কাজের জায়গা হবে। কিন্তু এত যে টোটো আছে তাতে নিজেদের মধ্যে নিজেরা মারামারি দাঙ্গা, অটোর সঙ্গে টোটোর সঙ্গে রেগুলার ঝামেলা আছে, পুলিশ প্রশাসনের সঙ্গে ঝামেলা হচ্ছে, কারণ একটাই আনলিমিটেড হয়ে গেছে। এটা যদি একটা লিমিট, কিছু কিছু জায়গায় দেখা যায় যে একজন টোটোওয়ালা অভদ্র ব্যবহার, তার জন্য সব টোটোওয়ালাকে খারাপ বলা। হ্যাঁ, এই কারণে যেমন আমাদের স্ট্যান্ড, আমাদের চুচুড়া টোটো ইউনিয়ন স্ট্যান্ড আছে, যেমন আমাদের একটা নিয়ম আছে, কেউ মদ খেয়ে গাড়ি চালাতে পারবে না, ঠিক আছে, হাফ প্যান্ট পরে গাড়ি চালাতে পারবে না, প্যাসেঞ্জারের সাথে ভদ্র ব্যবহার করতে হবে, এগুলো আমাদের একটা সিস্টেমে আনা আছে, আমাদের স্ট্যান্ডের নিয়ম আর সিনগুলো আছে, সেইভাবে আছে। এবার কিন্তু বাইরের কিছু কিছু গাড়ি দেখছি সন্ধে হলেই গাড়িতে মদের বোতল, মদ খেয়ে টানা গাড়ি চালাচ্ছে, কোথায় কী করছে, কোথায় অ্যাক্সিডেন্ট করে চলে যাচ্ছে। পুলিশকে কদিন আগে চন্দননগরে দেখেছে, পুলিশকে মেরেছেন। এই রিসেন্ট ঘটনা হুগলি মোড়ে সকাল 7টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের লোকটা মারাই গেল। নিশ্চয়ই কারো না কারো তো দোষ আছে। এরমভাবে নিজেদের সতর্ক করে গাড়ি চালাতে হবে। এই মদ খেয়ে গাড়িগুলো চালাচ্ছে, এগুলো আমরা বলি এগুলো একটু ধরুক, এগুলো ধরে আটকাক, ঠিক আছে, অতিরিক্ত এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে। কি নাম আপনার? আমার নাম শুভ সাহা, চুচুড়া স্টেশন টোটো চালক। আপনার ভরসা ঐতিহ্যের আর এক নাম বিএম গোল্ড প্যালেস, হারিট, হাটতলা, দাঁতপুর, হুগলি। এখানে পাবেন অত্যাধুনিক এবং নজরকাড়া ডিজাইনের 100% হলমার্ক এবং HUID কোডযুক্ত সোনার গহনা, পুরাতন সোনার গহনা দিয়ে নতুন সোনার গহনা। শুধু তাই নয়, ধনতেরাস উপলক্ষে পাবেন মাত্র 2 গ্রাম সোনা দিয়ে তৈরি গলার নেকলেস। দৈনন্দিন ব্যবহার করার মতো হালকা ওয়েট এবং সেরা ডিজাইনের গহনা পেতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা বিএম গোল্ড প্যালেস, হারিট, হাটতলা, দাঁতপুর, হুগলি। মোবাইল 7864081915, এছাড়াও 6295933577।